ওম ভগবতে বাসুদেবায় নমঃ। নমস্কার, চলে এসেছি আপনাদের কাছে আবার একটি নতুন অধ্যায়ের আলোচনা নিয়ে। আজকের আলোচ্য অধ্যায়টি হল শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের অষ্টম স্কন্দের দশম অধ্যায়। তারই দেবতা ও অসুরের যুদ্ধ। শ্রী শুকদেব বললেন, হে রাজন, যদিও দ্বৈত ও অসুরেরা অনেক সংযত হয়ে সমুদ্র মন্থনের কাছে নিজেদের নিযুক্ত করেছিল, তথাপি ভগবানের প্রতি বিমুখ হওয়ায় তারা অমৃত লাভ করতে পারেনি। হে রাজন, ভগবান সমুদ্র মন্থন করে অমৃত তুলে নিজের ভক্ত দেবতাদের পান করালেন। অতঃপর সকলের সমক্ষে গরুরে আরোহণ করে অন্তর্হিত হলেন। দৈত্যরা তাদের শত্রু দেবতাদের সমৃদ্ধি সহ্য করতে না পেরে অস্ত্র নিয়ে দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাদের পশ্চাৎ ধাবিত হল। দেবতারা অমৃত পান করে শক্তিশালী হয়েছেন, আর ভগবানের পদপাদ্যে আশ্রয় তো তাদের আছেই। তারাও নিজেদের অস্ত্রশস্ত্র নিয়ে শত্রু দৈত্যদের বিরুদ্ধে যুদ্ধে প্রবৃত্ত হলেন। হে রাজন, ক্ষীরসাগরের তীরে ভয়ঙ্কর ও রোমাঞ্চকর যুদ্ধ হল। দেবতা ও দৈত্যদের মধ্যে এই ভয়াবহ যুদ্ধ দেবাসুর সংগ্রাম নামে পরিচিত। উভয় পক্ষেই পরস্পর প্রবল শত্রু, দুই পক্ষেই ক্রোধে জ্বলছিল। প্রতিদ্বন্দ্বীগণ পরস্পরের সম্মুখীন হয়ে অসি, বাণ এবং অন্যান্য অনেক প্রকারের অস্ত্রশস্ত্র দ্বারা পরস্পরকে আঘাত করতে লাগলেন। যুদ্ধের সময় শঙ্খ, তুর্য, মৃদঙ্গ, ভেরি ও ডমরুর নিনাদ এবং সেই সঙ্গে হস্তির বিংহন, অশ্বের ভ্রেষা ও রথের ঘড়ঘড় শব্দে এবং পদাতিক সেনার উচ্চ নিনাদে মহান কোলাহলের সৃষ্টি হল। যুদ্ধক্ষেত্রে রথির সঙ্গে রথারোহী, গজারোহীর সঙ্গে গজারোহী, অশ্বারোহীর সঙ্গে অশ্বারোহী এবং পদাতিকের সঙ্গে পদাতিক সেনা যুদ্ধ করতে লাগল। তাদের মধ্যে কেউ কেউ আবার উটে চড়ে, কেউ কেউ আবার গাধায় চড়ে যুদ্ধ করছিলেন। আবার কেউ কেউ বানর, বাঘ, ভাল্লুক বা সিংহের উপর চড়ে যুদ্ধ করছিলেন। কোনো কোনো সৈনিক শকুন, কঙ্ক, বক, বাজ ও ভাস প্রভৃতি পক্ষীতে চড়ে, আবার অনেকে নীলতিমি, ছোট হাতি, মহিষ, গন্ডার, ষাঁড়, নীলগাই বা জংলি ষাঁড়ে চড়ে যুদ্ধ করছিলেন। কেউ কেউ শৃগাল, মুশিক, গিরগিটি, খরগোশে চড়ে, আবার অনেকে মানুষ, ছাগল, কৃষ্ণসার হরিণ, হাঁস ও শূকর প্রভৃতিতে চড়ে যুদ্ধ করছিলেন। এইরূপ জলচর, স্থলচর ও নভস্বরের অদ্ভুত ও ভয়ঙ্কর প্রাণীতে চড়ে অনেকে দেবতা ও অসুরদের দলে প্রবেশ করল। হে পাণ্ডুনন্দন, সেই সময় নানা রং এর পতাকা, স্ফটিকের মতো স্বচ্ছ ও শুভ্র ছত্র, বহুমূল্য রত্ন নির্মিত দণ্ড, ময়ূরপুচ্ছ নির্মিত ব্যজন ও চামর শোভিত হচ্ছিল। হাওয়ায় উত্তরীয় প্রভৃতি উঠছে। উষ্ণীষ, শিরস্ত্রাণ, কবচ, অলঙ্কার এবং সেই সঙ্গে সূর্যের কিরণের মতো উজ্জ্বল সব অস্ত্রশস্ত্র ও বীরবৃন্দ, এই সব মিলে দেবতা ও অসুরদের সৈন্যদলের শোভা অপূর্ব হয়ে উঠল। যেন জলজন্তুতেই পূর্ণ দুই সাগরের তরঙ্গ উঠেছে।
যুদ্ধক্ষেত্রে বিরোচনের পুত্র দ্বৈত সেনাপতি বলি ময়দানব নির্মিত বৈহাসস নামক বিমানে আরোহণ করলেন। সেই বিমানটি ছিল ইচ্ছাগতি, অর্থাৎ যত্রতত্র ভ্রমণ করতে পারত। যুদ্ধের সমস্ত সামগ্রী সেই বিমানে সুসজ্জিত ছিল। সেই বিমান এতই আশ্চর্যজনক ছিল যে তাকে কখনো দেখা যেত, আবার কখনো সেটি অদৃশ্য হয়ে যেত। এই কথা সেই সময়ের, যখন এসব কথা অনুমান করাও সম্ভব ছিল না। সুতরাং তার সম্বন্ধে কি করে বলা যাবে? বলি সেই শ্রেষ্ঠ বিমানে আরূঢ় ছিলেন। সমস্ত শ্রেষ্ঠ সেনাপতিগণ তাকে চতুর্দিক থেকে ঘিরে রেখেছিল। শ্রেষ্ঠ চামর দিয়ে হাওয়া করা হচ্ছিল ও ছত্র তার মাথার উপরে শোভায়মান ছিল। এই রূপে যখন বলি বিমানে অবস্থিত ছিলেন, মনে হচ্ছিল যেন উদয়গিরির শিখরে চন্দ্রের উদয় হয়েছে। অন্যান্য সেনাপতিগণ ছোট ছোট দলে বিভক্ত হয়ে বিমানে চড়ে তার চতুর্দিকে অবস্থিত হল। যথা নমচি, সম্বর, বাণ, বিপ্রচিত্তি, আয়মুখ, দ্বিমূর্ধা, কালনাভ, প্রহেতি, হেতি, ইম্ফল, শকুনি, ভূতসন্তাপ, বজ্রদংট্র, বিরোচন, হয়গ্রীব, শঙ্খশিরা, কপিল, মেঘদুন্ধুবি, তারক, চক্রাক্র, শুম্ভ, নিশুম্ভ, জম্ভু, উৎকল, অরিষ্ট, অরিষ্টনেমি, ত্রিপুরাধিপতি, ময়, পৌলম, কালেয় ও নিবাত কবচ প্রভৃতি অন্যান্য অসুরেরা সকলেই সেখানে ছিল। তারা সকলেই সমুদ্র মন্থনের কাজে ক্লেশভার বহন করেছে, কিন্তু অমৃতের ভাগ কেউই পায়নি। এরা দেবতাদের একবার নয়, অনেকবার যুদ্ধে পরাজিত করেছে। সুতরাং তারা দ্বিগুণ উৎসাহে সিংহনাদ করতে করতে শঙ্খধ্বনি করল। ইন্দ্র দেখলেন যে শত্রুদের মনোবল বেড়েছে, তারা প্রতিশোধ নিতে উন্মত্ত। তখন তারও ভীষণ ক্রোধ হল। তিনি তখনই নিজের বাহন দিগ্গজ ঐরাবতে আরোহণ করলেন। তার কপোল থেকে মদধারা প্রবাহিত হচ্ছিল। ইন্দ্রের শোভা তাতে এমন হলো যেন সূর্যদেব ঝর্ণা দ্বারা প্রবাহমান উদয়গিরির শিখর দেশে দীপ্যমান হলেন। ইন্দ্রের চতুর্দিকে দেবতাগণ নিজ নিজ বাহন, ধ্বজ ও অস্ত্রশস্ত্র নিয়ে এবং বায়ু, অগ্নি ও বরুণ নিজ লোকপালদের নিয়ে উপস্থিত হলেন। অনন্তর দেবতারা ও অসুরেরা পরস্পর মুখোমুখি হলেন এবং দ্বন্দ্বযুদ্ধ করতে লাগলেন। কেউ এগিয়ে যাচ্ছেন, আবার কেউ পরস্পরের নাম ধরে তিরস্কার করছেন। অপর কেউ কেউ আবার বাক্যের দ্বারা মর্মাঘাত করে প্রতিপক্ষের যুদ্ধে আহ্বান করছেন। বলি ইন্দ্রের সঙ্গে, কার্তিক তারকাসুরের সঙ্গে, বরুণ হেতির সঙ্গে এবং মিত্র প্রহেতির সঙ্গে যুদ্ধ করতে লাগলেন। যমরাজ কালনাভের সঙ্গে, বিশ্বকর্মা ময়দানবের সঙ্গে, সম্ভরাসুর ত্রষ্টার সঙ্গে এবং সবিতা বিরোচনের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন। নমচি অপরাজিতের সঙ্গে, অশ্বিনী কুমার দয় বৃষ পর্বের সঙ্গে এবং সূর্যদেব, বলির বাণ প্রমুখ শতপুত্রের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন। রাহুর সঙ্গে চন্দ্রের এবং বায়ুর সঙ্গে পুলমার যুদ্ধ হল।
বেগশিলা ভদ্রকালী শুম্ভ ও নিশুম্ভকে মহাবেগে আক্রমণ করলেন। হে শত্রুজিৎ মহারাজ পরীক্ষিত, মহাদেব জম্ভাসুরের সঙ্গে, অগ্নিদেব মহিষাসুরের সঙ্গে এবং বাতাপি ও ইম্ফলের সঙ্গে ব্রহ্মার মরীচি প্রভৃতি পুত্রগণ যুদ্ধ করতে লাগলেন। দুমূর্ষ ও কামদেব, উৎকল ও মাতৃকাগণ, শুক্রাচার্য ও বৃহস্পতি এবং নরকাসুর ও শনৈশ্চর পরস্পর যুদ্ধ করতে লাগলেন। মরুদ্গণ ও নিবাজ কবচ, কালেয়গণ ও বসুগণ, পৌলম ও বিশ্বদেবগণ এবং ক্রোধ বংশগণ ও রুদ্রগণ পরস্পর যুদ্ধে প্রবৃত্ত হলেন। এই রূপে দেবতা ও অসুরেরা যুদ্ধক্ষেত্রে পরস্পর দ্বন্দ্বযুদ্ধে জয়ের অভিপ্রায়ে মহাবেগে তীক্ষ্ণস্বর, তরবারি ও তোমরাদি দ্বারা পরস্পরকে আঘাত করতে লাগলেন। ভূষণ্ডী, চক্র, গদা, ঋষ্টি, পস্ত্রিশ, শক্তি, উল্মুক, প্রাস, পশু, খঙ্গ, তোমর, মুদগর, পরিধ ও ভিন্দিপাল দিয়ে একে অপরের মস্তক ছেদন করতে লাগলেন। সেই সময় আরোহীরা তাদের বাহনের সঙ্গে ছিন্ন ভিন্ন হলেন। হাতি, ঘোড়া, রথ ও অন্যান্য বাহন এবং পদাতিক বহু সৈন্য হতাহত হল। কারুর হাত, কারুর পা, উরু, কারুর গলা কেটে গেল। আবার কারুর ধ্বজ, ধনু, কবচ ও অলঙ্কার টুকরো টুকরো হয়ে গেল। যুদ্ধগণের পদাঘাতে ও রথের চাকার ঘর্ষণে রণভূমি চূর্ণ হল। সেই সময় রণভূমি থেকে উত্থিত ধূলি চতুর্দিকে ও সূর্যকেও আচ্ছাদিত করে ফেলেছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই শোণিত ধারায় রণভূমি সিক্ত হয়ে ধূলিরুদ্ধ হল। ধূলির চিহ্নমাত্রও আর দেখা গেল না। রণক্ষেত্র ছিন্নমুণ্ডে ভরে গেল। মুকুট ও কুণ্ডল ছড়িয়ে পড়ে আছে। কারো বা ছিন্ন মস্তকের চক্ষু থেকে তখনও ক্রোধাগ্নি বিচ্ছুরিত হচ্ছে। কারো বা দাঁত দিয়ে নিজের অধরষ্ট চাপা রয়েছে। অনেকের অলঙ্কার ও অস্ত্রশস্ত্রে সজ্জিত লম্বা লম্বা হাত কেটে পড়ে আছে। আবার কোথাও স্থূল উরু সকল পড়ে আছে। এইভাবে সেই রণভূমিকে ভয়ঙ্কর দেখাচ্ছিল। বহু ছিন্ন শির যোদ্ধারা নিজের নিজের ছিন্ন মস্তকের চক্ষুর সাহায্যে হাতে অস্ত্র নিয়ে শত্রু সৈন্যদের প্রতি ধাবিত হতে লাগল। বলিরাজ 10টি বাণ ইন্দ্রের প্রতি, 3টি বাণ তার বাহন ঐরাবতের প্রতি, 4টি বাণ 4 জন পদরক্ষকের প্রতি এবং 1টি বাণ মাহুতের প্রতি, এইভাবে 18টি বাণ নিক্ষেপ করলেন। ইন্দ্র দেখলেন বলির বাণ তাকে আঘাত করতে উদ্যত হয়েছে। তখন তিনি বলি নিক্ষিপ্ত অস্ত্র সকল তার নিকট আসার পূর্বেই প্রবল উৎসাহে ততোধিক তীক্ষ্ণ বল্লবাণ দ্বারা হাসতে হাসতে সেইগুলিকে ছিন্নভিন্ন করে ফেললেন। ইন্দ্রের প্রশংসনীয় কাজ দেখে বলিরাজ আরও ঈর্ষায় ও ক্রোধে জ্বলে উঠলেন। তিনি এক অতিশয় শক্তিশালী উল্কার মতো বাণ তুললেন ইন্দ্রকে মারার জন্য। কিন্তু তখনও বাণ তার হাতেই ছিল, নিক্ষিপ্ত হয়নি। ইন্দ্র তখনই সেই বাণকে কেটে দিলেন। অনন্তর বলি শূল, প্রাস, তোমর ও শক্তি প্রভৃতি একে একে
যে অস্ত্রই গ্রহণ করছিলেন ইন্দ্র সে সমস্তই টুকরো করে ফেললেন। এইভাবে হাতের নিপুণতায় ইন্দ্রের ঐশ্বর্যও আরও সম্ভূষাত্বিত হল। হে রাজন, ইন্দ্রের বীরত্বে প্রথমে অসুররাজ বলি ভীত হয়ে অন্তর্ধান করলেন এবং আসুরী মায়ার সৃষ্টি করলেন। শীঘ্রই সেখানে দেবতাদের সৈন্যর উপর একটা পর্বত আবির্ভূত হল। সেই পর্বত থেকে দাবাগ্নিতে প্রজ্বলিত অসংখ্য তরু ও টঙ্কের মতো তীক্ষ্ণ পাথরের টুকরো পড়তে লাগল। এগুলি দৈব সৈন্যদের ক্ষতবিক্ষত করতে লাগল। অতঃপর সর্প, দ্বন্দ্বসুখ ও বৃশ্চিক ও অন্য বিষাক্ত জন্তুরা লাফিয়ে লাফিয়ে দংশন করতে লাগল। সিংহ, ব্যাঘ্র, শূকর প্রভৃতি হিংস্র জন্তুরা দেবতাদের বড় বড় হাতিগুলোকে ভক্ষণ করতে লাগল। হে রাজন, হাতে শূল নিয়ে বিবস্ত্রা শত শত রাক্ষসী ও রাক্ষসেরা মারো কাটো বলে চিৎকার করতে করতে সেই রণভূমিতে প্রবেশ করল। কিছুক্ষণ পর আকাশে মেঘেরা গম্ভীর কর্কশ শব্দ করতে লাগল। নিজেদের মধ্যে ঘর্ষণের জন্য বিদ্যুৎ চমকিত হতে লাগল এবং ঝোড়ো হাওয়া ঝরঝর করে জ্বলন্ত অঙ্গার বৃষ্টি করতে লাগল। দৈত্যরাজ বলি প্রলয়কালীন অগ্নির মতো ভয়াবহ অগ্নি সৃষ্টি করলেন। সেই অগ্নি দেখতে দেখতে প্রচণ্ড রূপ ধারণ করে দেব সৈন্যদের দগ্ধ করতে লাগল। কিছুক্ষণ পরে দেখা গেল প্রচণ্ড ঝড়ের বেগে সমুদ্রে উত্তাল তরঙ্গ উত্থিত হয়েছে, আর সেই সঙ্গে ঘূর্ণি। সমুদ্র নিজের সীমা লঙ্ঘন করে দেবসেনাদের ঘিরে ফেলার জন্য এগিয়ে আসছে। এই রূপে যখন অসুররা ভয়ানক মায়ার সৃষ্টি করে নিজেরা অলক্ষ্যে অবস্থান করতে লাগল এবং অদৃশ্য থাকায় তাদের আঘাত করাও সম্ভব হচ্ছিল না, তখন দেবসেনারা অতীব বিষণ্ণ হলেন। হে রাজন, ইন্দ্র প্রমুখ দেবতারা এর প্রতিকারের নানা উপায় চিন্তা করতে লাগলেন, কিন্তু কোনো সমাধান করতে পারলেন না। তখন তারা বিশ্বের জীবনদাতা শ্রীহরির ধ্যান করতে লাগলেন। তাদের ধ্যানে প্রসন্ন হয়ে শ্রীহরি তৎক্ষণাৎ সেখানে আবির্ভূত হলেন। অতীব মনোহর তার রূপ, গরুরের উপর তার চরণযুগল, সদ্য প্রস্ফুটিত পদ্মের মতো তার নয়ন। তিনি পীতাম্বর ধারণ করে রয়েছেন। 8 হাতে 8টি শস্ত্র, কণ্ঠে কৌস্তবমণি, মস্তকে বহুমূল্য মুকুট এবং কর্ণদ্বয়ে কুণ্ডল ঝলমল করছিল। দেবতারা নয়ন ভরে তার এই অনুপম রূপ দর্শন করলেন। পরম পুরুষ শ্রী ভগবানের আবির্ভাবে স্বপ্নভঙ্গ হলে স্বপ্নদৃষ্ট বস্তুর যেমন কোনো চিহ্ন থাকে না, তদ্রূপ অসুরের কপট মায়া তৎক্ষণাৎ দূরীভূত হল। ভগবানের স্মৃতি সমস্ত বিপদ থেকে উদ্ধার করে। অতঃপর কালনেমী দৈত্য দেখল যে গরুর রারুরও ভগবান রণভূমিতে উপস্থিত হয়েছিলেন। তখন সে সিংহের উপর বসেই তীব্র বেগে একটা ত্রিশূল বিষ্ণুর দিকে নিক্ষেপ করল। সেই ত্রিশূল গরুরের মাথায় আঘাত করার পূর্ব মুহূর্তেই ভগবান অনায়াসে সেটি ধরে ফেললেন এবং সবাহন কালনেমীকে সেই ত্রিশূল দিয়েই বধ করলেন। মালি ও সুমালি নামে দুজন দৈত্য খুব শক্তিশালী ছিল। ভগবান যুদ্ধে চক্র দিয়ে তাদের মাথা কেটে দিলেন।
এবং তারা নির্জীব হয়ে পতিত হল। অতঃপর মাল্যবান তার গদা দিয়ে প্রচণ্ড বেগে গরুরের শরীরে আঘাত করতে উদ্যত হলে ভগবান বিষ্ণু তার চক্র দিয়ে গর্জনকারীর মাথা কেটে শরীর থেকে পৃথক করে দিলেন। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের অষ্টম স্কন্ধের দেবাসুর সংগ্রামে 10ম অধ্যায় এখানে সমাপ্ত হলো। কেমন লাগলো এই পাঠটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক দেবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করবেন। আজকের মতো তবে আসি, ভালো থাকবেন। রাধে রাধে।